হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বলেছিলাম একটা রাতাগুলোর ব্লগ শেয়ার করবো, তো আজকে সে ব্লগটা নিয়ে চলে এসেছি। তো এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিছু বেসিক ইনফরমেশন, কখন যাবেন, কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে এবং নৌকার কস্ট কত, সব কিছুই থাকবে এই ব্লগে। তো আমার কাছে কিছু বেশ ভালো এক্সপিরিয়েন্স এবং খারাপ এক্সপিরিয়েন্স আছে, সেটাও শেয়ার করব। তো রাতারগুলে যাওয়ার সময় রাস্তাটা থাকে হচ্ছে সে ঠিক এমনটাই, দুই পাশে খোলা মাঠ অ্যান্ড মাঝখানে ছোটো একটা রাস্তা। তো সবাই দেখতেছে কিছু জিপ আছে, জিপের মাধ্যমে এই রাতারগুলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে। তো আমরা যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি, তো আমাদের ওই ঝামেলা হয়নি। তো কোথায় থেকে কিভাবে আসতে হয় ঠিক ওইটুকু যাতায়াত কেমন সেটা আমি জানি না, ওটা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তবে আমি এতটুকু বলতে পারি এই ডিঙ্গি নৌকাগুলোর প্রাইস কত এবং এইখানকার এক্সপিরিয়েন্স কেমন ফিল করলাম সেটাই আপনাদেরকে আজকে জানাবো। তো ডিঙ্গি নৌকার প্রাইস ছিল আমাদের 1500 টাকা। তো আমি যেহেতু বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমার কাছে একটু প্রথমত ভয়ঙ্কর লাগছিল। তো যখন যাচ্ছিলাম, এই যে রাস্তাটা খুবই ভয়ঙ্কর, মানে গাছের শেকড়, দুই পাশে জঙ্গল, এনিহাও সাপ বা পোকা টোকা অনেক কিছুই আসতে পারে। তো সেটাই ভয় পাচ্ছিলাম। তো আমরা অর্ধেক যাওয়ার পর আমরা ভাবছিলাম ব্যাক করা যাক। তো আবার একটা চিন্তা করতেছিলাম, না যেহেতু এসেছি পুরোটাই ঘুরে যাই, কেমন দেখি। তো এটা নাকি বর্ষাকালে বেসিক্যালি ডুবন্ত অবস্থায় থাকে, মানে পানি অনেক উঁচুতে থাকে। তো এক্ষেত্রে আমরা পানিটা পাইছি একদম কম। তো গাছ শিকড় দেখে বুঝতে পারবেন পানিটা একদম অল্পই আছে, মানে রাধাগুলের মেইন স্পট। তো সেখানে পৌঁছে গেছি। তো এই স্পটটা আসলে খুবই সুন্দর। এখানে আসার পর এই যে এতটা রাস্তা পার করে আসলাম, এতটা গরম ফিল করে আসলাম, সেটা নিমিষেই মানে মিশে গেছে বলতে পারি। তো সাথে যদি আমরা কিছু চিপস, বিস্কিট, চানাচুর অ্যান্ড এক কাপ চা সাথে করে নিয়ে যেতে পারতাম, সবথেকে বেশি বেস্ট হতো। এই প্লেসটা ট্যুর দেওয়ার জন্য এই কিছু আয়োজন সত্যি অনেক প্রয়োজন। অ্যান্ড সবথেকে কষ্ট হয়েছে সেটা হচ্ছে অনেক বেশি গরম ছিল। তো এটা যেহেতু বর্ষাকালে সবসময় একটু ভরা থাকে, সেক্ষেত্রে যেহেতু বর্ষাকাল ছিল না, তো কোনো রকম বৃষ্টি ছিল না। আমরা যেই 10 থেকে 12 দিন সিলেট ছিলাম, পুরো 10-12 দিন প্রচণ্ড গরম পড়েছে। তো সব কিছু মিলাই খুব ভালো লেগেছে। তবে গরমটা না হলেই হতো। অ্যান্ড এইটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা। রাতারগুলে অবশ্যই আমার আবারও যাওয়ার একটা ইচ্ছে আছে, সাথে কিছু আয়োজন নিয়ে, এক কাপ চা, সাথে বিস্কিট, চানাচুর অ্যান্ড ফ্যামিলির একটা আড্ডা, একটা সাউন্ড বক্স, সুন্দর সুন্দর মৃদু সাউন্ডের কিছু গান। এই জাস্ট ফিলটাই অসাধারণ। তো মোটামুটি রাতগুলো ঘোরার পর সবাই খুবই টায়ার্ড অ্যান্ড সবাই খুবই ক্ষুধার্ত। ভাবছিলাম কোথায় যাওয়া যায়, মানে তৃপ্তি ভরে আসলে কোথায় গিয়ে খাওয়া যায়। তো সেটা ভাবতে ভাবতে আমরা চলে আসলাম মেডগ্রিলে। তো এটাও হচ্ছে সিলেটের একটা রেস্টুরেন্ট। তো এখানে কাবাবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা বেশ কিছু খাবার এখানে একসাথে অর্ডার করেছিলাম, যেহেতু আমরা অনেকজন ছিলাম। তো আমরা 3 থেকে 4 রকমের কাবাব এখানে অর্ডার করেছিলাম। একটা হামুস দিয়েছিলাম, ওটা বেস্ট ছিল। একটা জুই ফুলের ফ্লেভার ছিল, খুব ভালো লেগেছে। অ্যান্ড চিকেন এই কাবাবটাও খুব বেশি দারুণ ছিল। আর এটা ছিল চিকেন স্টেক, এটা প্রাইস অনুযায়ী খুবই ভালো ছিল। তো মোটামুটি সবগুলো কাবাবই আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম অথেন্টিক তুর্কিশ কাবাবের মতোই লেগেছে। তো এটা হচ্ছে একটা তুর্কি রেস্টুরেন্ট। তো আমরা যদি বেসিক্যালি চিরঙের মধ্যে এই কাবাবগুলো খেতে যাই, অনেক কস্ট চলে আসে, যেমন কি 5000 নিচে তো আমরা লেজের ট্রিতে কোনো রকম কাবাব পাই না। তো এখানকার সেই অনুযায়ী মানে কাবাবের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে প্রাইসটা খুবই ভালো লেগেছে। ইন টোটাল আমাদের প্রাইস পড়েছিল 4000 টাকা। অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে আসতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। অ্যান্ড ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল। আমার কাছে সময় সাপেক্ষে সেভাবে ইন্টেরিয়রটা ঘুরে দেখানো হলো না, কজ সবাই খুবই টায়ার্ড ছিলাম, কেঁদে একদম দৌড় মারছিলাম বাসায়। তো অবশ্যই ট্রাই করবেন রাতারগুলে গেলে কিছু আয়োজন করা যাওয়ার জন্য, আর অফকোর্স পানি নিয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।